কাকঢাকা ভোরে খুলে প্রতিভা রানীর মুড়ি ভাজার কারখানার দুয়ার। শুরু হয় মুড়ি ভাজার কর্মযজ্ঞ। মাটির চুলায় ভাজা হয় মুড়ি। ৮টি চুলায় প্রতিভা রানী সহ ১০ থেকে ১৫ জন নারী মুড়ি ভাজার কাজ করে থাকেন। তবে এর শুরুটা এত সহজ ছিল না। গল্পটা প্রায় ১২ বছর আগের। জীবন সংসারে সফল এই নারীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া সবুজবাগ হিন্দুপাড়ায়। সে ওই পাড়ার নির্মল চন্দ্র ব্যাপারীর স্ত্রী। স্বামীর একার আয়ে টেনে টনে চলছিল সংসার। অভাবের এই সংসারে ২ সন্তানের পড়াশোনার খরচ বহন করা দুরূহ হয়ে ওঠে। বাড়তে থাকে অভাব অনটন। নিজের কিছু আয় করার প্রত্যয় নিয়ে ঘরে বসে মুড়ি ভাজার কাজ শুরু করেন প্রতিভা রানী। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একজন নিয়ে কাজ করছি। এরপর আস্তে আস্তে মনে করেন দেশ এলাকার মানুষে জানছে যে ওই জায়গায় মুড়ি ভাজা হয়। তাই আমরা সবাই মনে করেন আগে তো ঘরে ঘরে মুড়ি ভাজছে, এখন তো ঘরে ঘরে মুড়ি ভাজে না। এখন যে এখানে ভাজে এখানেই চাল নিয়ে যায়। নেওয়ানোর পরে এখন তো মনে করেন একটু সময় ভাজতাম ১ চুলায়, এখন আস্তে আস্তে ২ চুলা ৩ চুলা আমি কারখানা তৈরি করছি। আগে যে ২টা ইনকাম করছি এখন এতটা করতে পারি না। শ্রমিকের বেতন দেওয়া লাগে, কড়াই লাকড়ির সবকিছুর দাম বাড়তি। এখন হ্যাঁ আর বেতন দেওয়া লাগে টাকা দেওয়া লাগে, সেই পর তো মনে করেন আমার কিছু থাকে। এতে সংসার চালাই, পোলাপানের পড়ালা খরচ, স্বামী যা করে এর পাশে পাশে নিজেও চালাই, নাইলে তো চলে না সংসার। সময়ের চাকা ঘোরার সাথে সাথে ভাগ্যের চাকাও ঘুরতে থাকে। বাড়তি আয়ে ঘুরতে শুরু করে সংসারের অভাব। অভাবের সংসারে আসতে থাকে সচ্ছলতা। প্রথমে একা মুড়ি ভাজা শুরু করলেও ৩ বছরের মাথায় তার কাজে ২ নারীকে সহযোগী হিসেবে নেন প্রতিভা রানী। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। ১৫০ কেজি মুড়ি ভাজলে ৪০০ টাকা পাই আমি দুলানি হিসাবে, আর যারা লারে হেরা ৩৫০ টাকা পায়। বাউফল বগা বিভিন্ন এলাকা থেকে মুড়ি ভাজতে আসে এখানে মুড়ি ভাজা এই মুড়ি কারখানা অনেক সাফল্যময় হয়েছে। পাই সপ্তাহে ২০০০ পাই, বা রমজানে চাপ যে সময় থাকে সেই সময় ৩২০০ ৩০০০ এরকম পাই সপ্তাহে। ৮০০ চাল নিয়ে এসেছি। মুড়ি ভাজা এখানে ভালো হয়, এবিধে আরও বাইজা নিছি ভালো হয়। আর অনেক লোক আসে, এদিকে আমিও আসছি। ৩০ টাকা কেজি কিনে এই জন্য আজকে আবার ৮০০ নিয়ে আসছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যারা মুড়ি ভাজার কাজ করছেন তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে কারিগরি ও ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিক। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেসব উদ্যোক্তারা আছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি। বিশেষ করে যদি ক্ষুদ্র লোন লাগে, তারপরে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া, এরপরে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা, ক্রেতা বিক্রেতা সম্মেলনে তাদেরকে উপস্থিত রেখে কিভাবে মার্কেটিং করবে, নিজের প্রোডাক্ট উৎপাদন করবে, এসব বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা করি। এখন তিনি একজন সফল নারী উদ্যোক্তা। গড়ে তুলেছেন মুড়ি ভাজার কারখানা। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে সমাজের পিছিয়ে থাকা নারীদের। কোনো রকম রাসায়নিক কেমিক্যাল ছাড়াই ভাজা হয় এই সুস্বাদু মুড়ি, যে কারণে উপজেলা জুড়ে রয়েছে এর ভীষণ কদর।